রাস্তায় অ্যাটাক করছে এমনি। কারিমুল্লাহ জিহাদির নাম শুনলে মুনাফিকদের ফাটে এমনি। এই হক কথা বলার কারণে যতক্ষণ পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, ততক্ষণ বাবু স্যার ক্ষমতা চলে যাবে কুকুরের ভাইরা ভাই। হ্যাঁ না না, আগে বিড়িরাটা পোঁত বেদুনি খাবে, আর এখন আল্লাহর কি রে বাপ, একটা সিগারেট দুবার টেনে ফেল দিচ্ছে, মানে বুঝতে হবে শালা পরে ঝাড়া মাল। এই হ্যাঁ না না, ওই জন্য সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আরো জোরে বলতে হবে। সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমের পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন? আব্বা পড়েছেন? ফেরেশতারা শুনতে পেয়েছ তো? শালা যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে আল্লাহর ঘিরে বা শয়তানের চোখ বুলু হয়ে গেল, বুঝতে পারে যে মালগুলো কি পড়লে। সোনার বাবাজি, আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, এতগুলো আল্লাহর ওলি যে এখানে বসে আছে, আচ্ছা আপনারা নামাজ পড়েন না পড়েন না? হ্যাঁ না বলবেন তো? শুক্রবার পড়ি তো, সেটা চলবে, চলে। আমাদের এই ওষুধ মালগুলো, চেংড়া ছেলেগুলো শুক্রবার মসজিদে যাবে, আল্লাহর ঘিরে বা সব জিবরাইলের খালাতো ভাই, শালা বুকের ছাতি চেওড়া করে যে আতর মেরেছে কাশ্মীরি মৌলানা, মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলে শালা কি পড়তে বলি, কিছু বুঝতে পারছি না। এ বাবু একটা কথা জিজ্ঞেস করি, আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। আচ্ছা আপনারা মাদ্রাসায় পড়েছেন? পড়েননি? কোরআন পড়তে জানেন? জানেন না? ভালো করে শুনুন, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই, আমাদের আত্মাইয়াতু শিখতে 1 সপ্তাহ সময় লেগে, আত্মাইয়াতু দরুদ ইব্রাহিম শিখতে 4 দিন সময় লেগে, দোয়া মাসুরা শিখতে 3 দিন সময় লেগে, আর দোয়া কুনুত শিখতে 1.5 সপ্তাহ সময় লেগে, আর কোরআন ধরতে 1 বছর সময় লেগে। কয় বছর? তারপরে ইমামতি পড়ার চান্স পেয়ে। তা আমি মাঝে মাঝে মনে করি আমাদের মালগুলো, এরা তো সূরা ফাতিহা শুদ্ধভাবে জানে না, আর ইনশাআল্লাহ আত্তাহিয়াতু মুখস্থলি, দরুদ ইব্রাহিম জানে না, দোয়া মাসুরা কি বোঝে না। তাই এ মালগুলো নামাজে দাঁড়িয়ে পড়েটা কি? আমার কথা বুঝতে পারেননি? আরে নামাজে দাঁড়িয়ে দোয়া পড়তে হবে তো, আপনারা তো সে দোয়াগুলো জানেন না। আত্তাহিয়াতু জানেন এখানে কটা লোক? সত্যি কথা হাত তুলুন, আমি ধরবো কিন্তু। আলহামদুলিল্লাহ। তাহলে বাদ বাকি লোক জানেন না। দরুদ ইব্রাহিম কারা জানেন? আলহামদুলিল্লাহ। আল্লাহবান দোয়া মাসুরা আলহামদুলিল্লাহ, বাকি লোক জানি না। তাহলে এরা আত্তাহিয়াতুতে বসে পড়ে কি? সোনার বাবাজি, হক কথা বললে অনেক দূরে যাবে। মোল্লা ছানারা জলসা শোনে, আমল করে না। ও
দিতে হয়, শুনতে হয়। খোদার কসম, নবীর সাহাবারা ওয়াজ শুনত, আমল করত। সাহাবা হুজুরদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা শুনুন। সাহাবা হুজুররা ওয়াজ শুনত, বুঝত, আমল করত। আর আমরা ওয়াজ শুনি, বুঝিও না, আমলও। বলো বলো। সাহাবারা বুঝত বলে, আমল করত বলে, ফজরের আজান হলে মসজিদ ভরে যেত। আর আমরা ইনশাআল্লাহ সারা রাত জলসা শুনে ফজর নামাজ। বলো, দেখবেন এখানে আর টিটি নাচ দেবো, দিদি বললি দেবো দেবো। তাহলে আমি একবার হাত তোলাবো, তবে সবাই হাত তুলবেন না, তাহলে আমি উল্টো পাল্টা বলবো। আমার চেনেন তো এ বাবু, কম বেশি আমার জানেন তো। আমার ভাষা খুব একটা ভালো না, গোটা বাংলা জানে। এ ডায়মন্ডের মাল, এ জিনিস আলাদা। ওই জন্য আমার কাছে ভেবে কথা বলবেন আর ভেবে হাত তুলবেন। সবার হাত তোলার দরকার নেই। আমি একবার হাত তোলাবো। যারা আল্লাহকে ভয় করেন শুধু তারা হাত তুলবেন, আর যারা আল্লাহকে ভয় করেন না ওরা হাত তুলবেন না। কই হাত তুলুন কারা কারা আল্লাহকে ভয় করে। হাত এরাম করতে উঁচু করে তোলো, হাতে যান বেদ উঁচু করে তোলো। ধরে থাকুন, আমি একটা কথা জিজ্ঞেস করি, ধরে থাকুন। আচ্ছা বলুন, হাত বুঝে তুলেছেন না আন্দাজি তুলেছেন? হাল্লো বা কারা বুঝে হাত তুলে দেখ, সব জালি মাল, চিটিংবাজি হাত। বললুম না আমি জিনিস আলাদা, আমার বক্তব্য, আমার ভাষা সবার সহ্য হবে। কারণ আমি নবিয়ানা মেম্বারে বসি, আমি এখানে তোমাদের সাথে আত্মীয়তা করতে আসি, আমার মেয়ের বেদিতে আসি। মদখোর, সুদখোর, হারামখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, হারাম মাল বিসমিল্লাহ বলে খায়। এক ধারতে কোদাল কোপাবো, যার না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবে। কথা শুনছেন? আমি তোদের খুশি করার জন্য জলসা করতে আসিনি, আমি আল্লাহকে খুশি করার জন্য এসছি। শোনো মুসলমানের বাচ্চা, আমি যে বললাম আল্লাহকে ভয় করেন কারা, হাত তুলো। সবাই হাত তুলল, তাহলে ওষুধ আমার দিতে হয়। আল্লাহকে ভয় করে কারা? বলি, সত্যি কথা বলি, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরের আজান হয়, কচি মতো বউনে ঘরে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। কিরাম দিল চুপ, আমার কথা বুঝতে পারুনি। আল্লাহকে ভয় করে কারা? নিজেদের বাড়ি কুমড়ো কুমড়ো, ফুলো ফুলো মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনের টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে। মাথা নাড়তে। আল্লাহকে ভয় করে কারা? 60 বছর বয়স, দাড়িটা শেষে পোল্ট্রি মুরগির পোঁড়ের মতো করে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? জন্ম দেয়া বাপকে ছেড়ে প্রসবিনী মাকে ভুলে বে করে বউ নিয়ে আলাদা খাই যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? ভাই ভাইয়ের বিচার করতে গিয়ে 5,000 টাকা নিয়ে আর এক ভাইয়ের পোঁদে গাঁটোলা বাঁশ দেয় যারা আল্লাহকে ভয় করে। এবার বল মুচো মানে ছানা,
আমরা কারা? একটু লজ্জা লাগে না, শরম লাগে না? হাত তুলে বলছি আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, এশার নামাজে মসজিদে দেখা যেত না। আমি অন্যায় কথা বলছি? এই শুনুন, নামাজ দুই ধরনের লোকের জন্য মাপ। আপনাদের আমি বলে যাচ্ছি, নামাজ পড়তে হবে দু ধরনের লোক। এই দু ধরনের ভিতরে যদি আপনি থাকেন, খোদার কসম আপনার নামাজ পড়তে হবে। শোনে, নাম্বার ওয়ান, যে পাগল ওর উপরে নামাজ ফরজ নয়। পাগলের জন্য নামাজ নেই। তবে ওর যখন মাথার তার জুড়ে যাবে, মানে যখন মাথা ঠিক হয়ে যাবে, তখন নামাজ আবার ফরজ হয়ে যাবে। যতক্ষণ মাথার তার কাটা, মানে যতক্ষণ পাগল, ওর জন্য নামাজ মাপ। আর এক শ্রেণীর লোকের জন্য নামাজ মাপ, যারা হলো মৃত লাশ। কটা বললাম? এক পাগল, এক মৃত লাশ। বল বামুনিয়ার মুচো মানের ছানারা, মুচো মানের বাচ্চারা, তোরা যারা নামাজ পড়িস না, বল তোদের পাগল বলবো না মৃত লাশ বলবো? কথা শুনতে খালি বুকি হাত মেরে উম্মতে মোহাম্মदी নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। ফেরেশতারা বলে শালা আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো। এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে নামাজের। আয় আব্বা, বিশ্বাস করুন, এই ঠান্ডার সময় গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায়, আর খোদার কসম ঠান্ডা আমাদের মতো নামাজিকে দেখে ভয় পায়। বিশ্বাস করো, যখন ভোরের বেলা মসজিদে গিয়ে জ্যাকেটটা খুলি, পানির চোখ নীল হয়ে গেছে। সাহস দা, জন ছেলেরা কচি কচি বউনে লেপ ছেড়ে ওঠে, আর এ সাহস দেখ মসজিদে এসে ভোরের বেলা জ্যাকেট খুলতে। আরো যখন জামার হাতটা গুড়ুচ্ছি, এভাবে উঁচু করতে গেলি জামার হাত গুড়ুতি হয় না, যেই হাত গুড়ুচ্ছি পানির চোখ হলুদ হয়ে গেল। সারা এরম করে কেন বলদি? এ কি আমার চিবে খাবে না কি বলদি? আগো পানি ঘেবড়ে যায় না। খোদার কসম, আল্লাহ শেষ আসমানে নেমে নামাজিকে বলতে থাকে, নামাজি, গোটা দুনিয়া যখন ঠান্ডার ভয়ে বাড়িতে বার হয়নি, তুই আমার বান্দা, আমার আমেনার লালের মহাব্বতে আমি আল্লাহ আমার ভয়ে ঠান্ডা উপেক্ষা করে কেঁপে অজু বানিয়ে আমার ঘরে দাঁড়িয়েছিস। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই যেমন আমাকে ভয় করেছিস, আমি আল্লাহ বলছি গোটা দুনিয়া তোর দেখে ভয় করবে। আর একটু জোরে বলুন। আর আমাদের মৌলবীরা এসে ওয়াজ করছে, বাবা কোনো অসুবিধা নেই, এটা জান্নাতের বাগান, এখান যারা বসবে পুলসিরাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দেবে। আচ্ছা বা পুলসিরাতের পোল কার বলে জানেন? সুবহানাল্লাহ মারাচ্ছে। পুলসিরাতের পোল কি জানেন? চুলের থেকে সরু, হীরা থেকে দাঁড়, আর 1500 বছরের রাস্তা, নিচেই জাহান্নাম। 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, আর 500 বছর নামতে লাগে। কারা পুলসিরাতের পোল বেরোবে? এইসব জালি মালগুলো, যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে খোদার ঘর দেখতে পায় না, এরা 1500 বছরে পুলসিরাতের পোল পেরিয়ে
খোদার জান্নাত দেখতে পাবে। আমার কথা বুঝতে পাচ্ছেন না? এই বাউনিয়ার মুসলমান, খোদার কসম আমার ভাষার দিকে যাস না। আমি বাংলার কোনো জায়গায় নিজেও ঠকি না, শ্রোতাদের ঠকাই না। তোদের হক কথা বলতে এসছি, সত্যটা জানাতে এসছি। আমার কাজ আয়নায় তোদের মুখ দেখানো। খোদার কসম, মুসলমানের বাচ্চা, তৃণমূল করো, সিপিএম করো, কংগ্রেস করো, আইএসএফ করো, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হেজবুল্লাহ করো, আলে হাদিস করো, গাছে উঠে আজান দাও, আমি কালিমুল্লাহ জেহাদি। আই দিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান, বললি তো আপনাদের গায়ে লাগবে। মোল্লা ছানারা এরা আবেগে চলে, ওই জন্য আমি এদের নাম দিছি হুঁচুকে মোল্লা। হুঁচুকে শুনবেন, ইমনি কারিমুল্লাহ জেহাদির গাড়ি ভাঙচুর করছে, খবর পাননি?